হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো সবার প্রথমে থ্যাংক ইউ তোমাদের সবাইকে কি তোমরা আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, লাইক করছো, ভিডিওগুলো দেখছো। খুব ভালো লাগছে আমার। এতে আমি আরও বেশি ইন্সপিরেশন পাই কি আরও বেশি বেশি ব্লগ বানাবো, আরও বেশি বেশি রিলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক ভালো কমেন্টও আসে, খারাপ কমেন্টও আসে, বাট কমেন্ট তো আসে, এটা হচ্ছে বড় কথা। তো আজকে একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো বেশ কিছুদিন ধরে ব্লগ বানাচ্ছি, রিলস করছি। লোকজন বলছে কি এসব করে কি হবে? এসব করে কি হবে? এসব করে কোনো দরকার আছে? কাজ কর, কাজ কর, কাজ করলে পয়সা পাবি। কি বেকার টাইম ওয়েস্ট করছিস এসবের পেছনে? তো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাইছি কি এই ব্লগ করে কিন্তু বিপুল পরিমাণে অর্থ উপার্জন করা যায়। যদিও এখনও আমি কোনো অর্থ এখনও উপার্জন করতে পারিনি, কারণ কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে কি ইউটিউবের বলো বা ফেসবুকে বলো, কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে যেদের গাইডলাইন্সগুলো আমাদেরকে ফলো করতে হয়। তো সেটা সম্পর্কে তোমাদের সঙ্গে একটু বিশেষ আলোচনা করবো, সংক্ষিপ্তর উপর দিয়ে ছেড়ে দেবো, কারণ অতটা বিশেষ মানে বড় করে আলোচনা করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। তো বন্ধুরা, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো আলোচনা শুরু করার আগে। আর ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে আসতে চলেছে। তো বন্ধুরা, এই ব্লগ কী করে বানায় আর ব্লগ করলে কি সত্যিই পয়সা পাওয়া যায়? এটা আমারও মধ্যে একদিন কোশ্চেন ছিল কি যে প্রথম কোশ্চেন ছিল ব্লগ এই যে করছে ফোনটা এইভাবে ধরে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক নিউ নিউ ব্লগ এরকমভাবে বলছে। আমি তো প্রথম প্রথম বলতেই পারতাম না যে কীভাবে বলতে হয়। ঠিক আছে, তারপরে অনেক অনেক ব্লগারের ভিডিও দেখি, তারা কীভাবে ওপেনিং দিচ্ছে কি, তারপরে অনেকের কাছ থেকে শুনি কি আয়নার সামনে দাঁড়িয়ে বলা প্র্যাকটিস করো। তো আয়নার সামনে দাঁড়িয়ে বলা প্র্যাকটিস করলাম, তারপরে কিন্তু আমি আমার সেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে আর কি সেই জায়গাটা মানে ফিল করতে পারি কি হ্যাঁ এখন আমি বলতে পারি, যতটা পারি মোটামুটি ঠিকঠাক চলার মতো। তো হয়ে গেল ব্লগ কী করে বানাতে হয়। ঠিক আছে, জাস্ট ক্যামেরাটা ধরো, নিজের সম্বন্ধে কিছু বলো, কোনো টপিক সম্বন্ধে কিছু বলো, যাই হোক কিছু না কিছু শেয়ার করো, নিজে কিছু কোনো ভিডিও, কোনো জায়গার ভিডিও দেখাও। তো এটাই হচ্ছে ব্লগ। তো নিজের পরিচয় বলো। তো যাই হোক, ব্লগটা মোটামুটি বুঝতে পেরেছিলাম, এটা তোমরাও আশা করি বুঝতে পারো। আর ব্লগ করলেই আদৌ কি টাকা পাওয়া যায়? হ্যাঁ, টাকা পাওয়া যায়। তার উদাহরণ আমি বেশ কিছু ব্লগারদের দেখেছি, তারা অনেক মানে লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতো, আজকে তারা অনেক বড় জায়গায় পৌঁছে গেছে শুধুমাত্র এই ব্লগ করে। যাই হোক, মানুষ চাকরি বাকরি করেও অনেক বড় জায়গায় পৌঁছেছে। প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের পরিশ্রম, মানুষকে পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে কিন্তু মানুষ সেই বড় জায়গায় যেতে পারে না। তো প্রত্যেকটা জায়গার জন্য কিন্তু মানুষকে বড় হতে গেলে পরিশ্রম করতে হবে। সে তুমি ব্লগ করো আর মানে চাকরি করো আর নিজে কোনো জায়গায় হার্ড ওয়ার্ক করো, মানে লেবারের কাজ করো, তোমাকে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম না করলে তুমি কোনো জায়গায় সফল পাবে না। তো তুমি পড়াশোনা করো আর যাই করো, পড়াশোনায় করো, পরিশ্রম করলে তুমি ভালো রেজাল্ট পেতে পারবে, এটা তোমার হচ্ছে রেজাল্ট। তো ব্লগ করলে টাকা পাওয়া যায়, তার কী কী ক্রাইটেরিয়া থাকে, যেমন ইউটিউবের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া থাকে বন্ধুরা আমি বলে দিই। আজকে ইউটিউব নিয়ে আলোচনাটা করছি। ইউটিউবে অনেকেই অনেক জায়গার লোক এখনও জানে না কি ব্লগ করে অনেক টাকা ইনকাম করা যায়, কিন্তু তারা অনেক সময় মোবাইলে গেম খেলে কাটিয়ে দেয়, মোবাইলে ভিডিও দেখে কাটিয়ে দেয়, মোবাইলে গেম দেখে কাটিয়ে দেয়। তো সেটা আমি রেগুলার বেসিস আমিও মানে অবজারভেশন করি, মানে অবজার্ভ করি আর কি ব্যাপারগুলো। আমাদের আমার পাড়ার বলো, মানে পাশাপাশি এলাকার বলো, রাস্তাঘাটে বলো, দেখি মানুষ গেম খেলছে, ইয়ে করছে, টাইমটার কাছে অনেক টাইম ঠিক আছে সে করছে। তো যাই হোক, কোনো একটা জায়গায় গিয়ে সময় এসে মানুষ জিনিসটা বুঝতে পারে কি যে আমার সেই টাইমটা যদি আমি কাজে লাগাতে পারতাম, যেমন আমি বুঝতে পারি কি আমি এই ব্লগটাই যদি আমি আগামী 10 বছর আগে থেকে শুরু করতাম, তাহলে আমি আজকে একটা বেটার জায়গায় পৌঁছতে পারতাম, আমার ফিউচারটা আরও বেটার হতো। তো এই সময় আমাকে এই মোটামুটি 60 টাকার গেঞ্জি পরতে হতো না, মোটামুটি 600 টাকার গেঞ্জিটা আমি পরতে পারতাম। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। ভালো খেতে পারতাম, ভালো মানে ভালোভাবে চলতে পারতাম। তো যাই হোক, তো বন্ধুরা, ইউটিউবের যে মেন ক্রাইটেরিয়া হচ্ছে 1000 সাবস্ক্রাইবার করতে হবে, মিনিমাম 1000 সাবস্ক্রাইবার লাস্ট
365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার তোমাকে করতে হবে। আর করতে হবে কি, ইউটিউবের দুটো পদ্ধতিতে তোমার চ্যানেলটা তুমি মনিটাইজ করতে পারবে। একটা হচ্ছে রিলস আপলোড করে তুমি করতে পারো। রিলস আপলোড করলে লাস্ট 90 ডেজ মানে লাস্ট 90 দিনের মধ্যে, বিগত 90 দিনের মধ্যে তোমাকে 10 মিলিয়ন ভিউজ আনতে হবে। সেখানে শুধুমাত্র ভিউজ, 10 মিলিয়ন ভিউজ। আর যদি ব্লগ করো মানে ভিডিও আপলোড করো, কন্টেন্ট আপলোড করো, সেক্ষেত্রে তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাকে আর্ন করতে হবে লাস্ট 365 ডেজের মধ্যে, মানে বিগত 365 দিন বা বিগত 1 বছরের মধ্যে তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে ক্রাইটেরিয়া, ঠিক আছে? তো তোমরা দুটো ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়াও তোমরা করতে পারো, তো দুটো ক্রাইটেরিয়াও তোমরা করতে পারো। সবচাইতে বেশি আমার এক্সপিরিয়েন্সে সবচাইতে বেশি সাবস্ক্রাইবার আর্ন করা যায় শর্টস আপলোড করে। আর শর্টস আপলোড করে কিন্তু তুমি তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারো, কারণ 3 মাসের টাইম আর 10 মিলিয়ন ভিউজ আনতে হয়। ওতে কোনো টাইমের কোনো ব্যাপার নেই, ভিউজ সে এক সেকেন্ড দেখলেও একটা ভিউজ হয়ে যাবে। বোঝাতে পারছি? তো সেই হচ্ছে ব্যাপার কি, যে তোমরা কিন্তু খুব বেশি তাড়াতাড়ি যদি গ্রো আপ করতে চাও ইউটিউবে, তো তোমরা শর্টস আপলোড করো। শর্টস ও 1টা 2টো 5টা 10টা আপলোড করলে হবে না, তো তোমাকে মিনিমাম 30 থেকে 40টা শর্টস আপলোড করতে হবে। 30 থেকে 40টা শর্টস এভরি ডে, মানে তোমাকে ফুল টাইম লেগে পড়তে হবে কি লাস্ট 90 ডেজ তোমাকে ফুল টাইম কাজ করতে হবে এর পেছনে। তো বুঝতে পারছি, 30টা শর্টস আপলোড করতে যদি তোমার মোটামুটি 1 ঘন্টা সময় লাগে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টাই সময় লাগবে, বেশি সময় লাগবে না। সারাদিনে 1-2 ঘন্টা সময় আমরা এমনিই কাটিয়ে ফেলি, মানে বেকার কাটাই, বেকার। সেই টাইমটাকে কাজে লাগাও। অনেকে কাজ করি, অফিস করি, বা বাড়িতে থাকি, আড্ডা মারি, তার মধ্যে মোটামুটি 24 ঘন্টায় 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় নিজের জন্য থাকে, প্রত্যেকেরই থাকে। তো তোমরা যারা যারা নতুন করে ব্লগিং করে ইনকাম করতে চাও, তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। তোমরা নিজেরাও জানো আজকাল কিন্তু ব্লগার প্রচুর বেড়ে গেছে। আজকে ব্লগ করে প্রচুর লোক প্রচুর টাকা ইনকাম করছে। তো তোমরাও করতে পারো। আমার মনে হলো কি তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করব, তাই বন্ধুরা শেয়ার করছি। আমার কোনো নিজের কোনো ইয়ে নেই, মানে ওই স্বার্থের কোনো ব্যাপার নেই কি, তোমরা চলো একটা হেল্প তো করলাম। তো বাজারে চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ, মোটামুটি ভালো ইনকাম আছে, একটা মোটা ইনকাম তোমার মাস গেলে ঢুকবে। আর যদি এবার কন্টেন্ট আপলোড করো, কন্টেন্ট আপলোড করতে গেলে কি কি কন্টেন্ট আপলোড করতে হবে? কন্টেন্ট আপলোড করার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তোমরা ট্রাভেল টাইপের কন্টেন্ট আপলোড করতে পারো, ট্যুর গাইড কন্টেন্ট আপলোড করতে পারো। এখানে ঘুরতে যাবেন, এখানে তারপরে হোটেল, এসব হচ্ছে ট্যুর সংক্রান্ত। তারপরে ডেইলি ব্লগ আপলোড করতে পারো। ডেইলি ব্লগে তুমি ঘুম থেকে উঠে কী করছো, তোমার সারাদিনে তুমি কি করলে, খাওয়া দাওয়া করলে, কখন কি রান্না হয়েছে, বাড়িতে কেউ এসছে, সেটা তুমি প্রত্যেকের সঙ্গে শেয়ার করলে 4-5 মিনিটের একটা ভিডিও, বাস ফোনটাকে ধরে বলতে হবে এইভাবে, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক, নিউ ব্লগ, আজকে বাড়িতে এই রান্না হচ্ছে, দেখো বা আজকে এই রান্না করছে। তো এটাই হচ্ছে ব্লগ। তো যখন খেতে বসে দেখো এই রান্না করেছিল, এটা আমি খাচ্ছি, হ্যাঁ বাড়িতে বউ এই রান্না করেছে খাচ্ছি, এরকমভাবে ব্লগটা তৈরি করতে হবে। রেস্টুরেন্টে আজকে খেতে গেছি, এভাবেই খাচ্ছি, বা এই জিনিস অর্ডার করেছি, দেখো এই রেস্টুরেন্টে এত সুন্দর খাবার দাবার, রেস্টুরেন্টে রিভিউ হয়ে গেল। তো ব্যাপারটা এইভাবেই কিন্তু তোমরা ব্লগ করতে পারো। এবং টোটাল যখন ইউটিউব তোমার যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, 4000 ঘন্টা যখন কমপ্লিট হয়ে যাবে 365 দিনের মধ্যে, অথবা বিগত 90 দিনের মধ্যে, লাস্ট 90 ডেজের মধ্যে যদি তোমার 10 মিলিয়ন শর্টস ভিউজ কমপ্লিট হয়ে যায়, তবে কিন্তু তোমার একদম ফুল মনিটাইজ হয়ে যাবে চ্যানেলটা তোমার, তখন থেকে কিন্তু ইনকাম চালু। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। নিজেরা প্র্যাকটিক্যালি এটার উপরে কাজ করো, জিনিসটাকে প্র্যাকটিক্যালি নিও। আর আরও অনেক ব্লগার আছে যারা আরও বেশি বেশি আইডিয়া দেবে, তাদের মোটামুটি আইডিয়াগুলো নিও। আশা করি তোমরা আরও বড়
ব্লগার হতে পারবে, আরও ভালোভাবে বুঝতে পারবে কীভাবে ব্লগটা বানায়। আমার চ্যানেলটা শুরু করেছিলাম আমি 2021 সালের নভেম্বরে। তো এখনও পর্যন্ত আমি খেটে চলেছি। তো আমার 2 ইয়ার্স কমপ্লিট হতে যাচ্ছে, কিন্তু আমার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি, কারণ আমার মধ্যে সেই আইডিয়াটা ছিল না কীভাবে আমি ভিডিওটা বানাবো, কীভাবে কোন জিনিসের উপরে ভিডিও বানাবো। আমার প্রত্যেক কটা ভিডিওর উপরে দেখতে পাবে কি বিভিন্ন রিলেটেড ব্লগস আছে, ট্রাভেল ব্লগস আছে, বিজনেস আইডিয়া ব্লগস আছে, তারপরে মার্কেটের ব্লগস আছে, রেস্টুরেন্ট ব্লগ আছে, ফুড ব্লগ আছে, বিভিন্ন ধরনের মানে পাঁচমিশালি ব্লগ আছে আমার চ্যানেলে, ঠিক আছে। তো তোমরা এটা ভেবো না তোমরা যে কোনো একটা টপিকের উপরে কাজ করো, কি আমরা ডেলি ব্লগ করবো, কি আমি আমার নিজের দৈনন্দিন জীবনযাত্রা আমি আমার ব্লগে শেয়ার করব, সেটা করতে পারো, অনেক বেশি চলবে। তুমি খাওয়া দাওয়ার ব্লগ করতে পারো, মানুষ খাওয়া দাওয়ার ব্লগে অনেক বেশি ভিউজ পাওয়া যায়। প্রত্যেক দিন খাবে, খাবার ভিডিও আপলোড করবে, সকাল বিকাল দুপুর 3 বেলা খাই, রাত্রেবেলা খাই, আমরা 4 বেলা খাই, 4-4টে ব্লগ আপলোড করবে, কোনো ব্যাপার না। আর শর্টস আপলোড করতে পারো, খুব তাড়াতাড়ি পুরো করে ফেলবে। তো বন্ধুরা চলো, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে, না ভালো লাগলেও মোটামুটি লাইক করে দিও। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হবে। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে যারা দেখছো অতি অবশ্যই আমাদের ফেসবুকের ডেসক্রিপশান বক্সে, ভিডিওর ডেসক্রিপশান বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করা থাকবে। ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। চলো টাটা বাই বাই।